নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের মেরিট লিস্টটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং এর সঙ্গে তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। তো আমি গত ভিডিওতে তোমাদের মেরিট লিস্টটা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম আর বলেছিলাম কাউন্সিলের নোটিশটা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমাদের কাউন্সিলের নোটিশটা নিয়ে আলোচনা করে দেব এবং এই কাউন্সিলের নোটিশটাতে কি বলা হয়েছে, কি কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। ভিডিও আসতে একটু দেরি হলেও তোমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আপডেটগুলি। তো এখন নোটিশটা দেখো, এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের কাউন্সেলিংয়ের নোটিশ। আর তোমরা যারা মেরিট লিস্টের ভিডিওটা এখনও দেখোনি তোমরা দেখে নেবে। আমি মেরিট লিস্টের ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে দেব। তো দেখো এই নোটিশটাতে কি বলা হয়েছে, আর এই নোটিশটা তোমাদের পাবলিশ হয়েছে 25শে জুন। বুঝতে পারলে? এখানে দেখো কি বলা হয়েছে, দিস ইজ ফর information of all concerned that 276 unreserved vacant seats lying in 4 diets and city Kumarghat will be allocated through centralized face-to-face counseling for admission to the pre-service 2-year DLED course for the academic session 2026 to 2028 will be held in the auditorium hall of SCRT Abhaynagar, Agartala, Tripura on 1st July 2026। অর্থাৎ তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি ইউআর ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 276টা এবং তোমাদের কাউন্সেলিংটা হবে ফেস টু ফেস। আর এই কাউন্সেলিংটা হবে অডিটোরিয়াম হল এসসিআরটি অভয়নগর, আগরতলা। আর এই কাউন্সেলিংটা হবে 1st জুলাই। ঠিক আছে, তারপর দেখো কি বলা হয়েছে, অ্যাকর্ডিংলি the enlisted verified following candidates are hereby requested to physically remain present in the auditorium hall of SCRT অভয়নগর, আগরতলা, ত্রিপুরা as per schedule given below। অর্থাৎ এখানে তোমাদের যে শিডিউলটা দেওয়া হয়েছে এই শিডিউল অনুযায়ী তোমাদের যাদেরকে সিলেক্ট করা হয়েছে তোমরা ফিজিক্যালি উপস্থিত থাকতে বলা হয়েছে। ঠিক আছে, কোথায় উপস্থিত থাকবে? তোমাদের ভেন্যুটা দেওয়া হয়েছে অডিটোরিয়াম হল অফ SCRT অভয়নগর, আগরতলা। বুঝতে পারলে? তারপর দেখো তোমার শিডিউলটা দেখো, এখানে ডেটটা হচ্ছে 1st জুলাই 2026। টাইমলাইন ফর রেজিস্ট্রেশন অফ কাউন্সেলিং 9 AM to 11 AM। অর্থাৎ তোমাদের যে কাউন্সেলিংটা হবে তার জন্য আগেই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা হবে তোমাদের যে ভেন্যু দেওয়া হয়েছে সেই ভেন্যুতে গিয়েই, এবং টাইমটা রাখা হয়েছে 9টা AM থেকে 11টা AM। বুঝতে পারলে? তারপর মেরিট র্যাঙ্ক অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দ্য কাউন্সেলিং ইন দ্য কমন মেরিট লিস্ট, এবং যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের লিস্টটা এখানে দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে 25শে জুন, অর্থাৎ কমন মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্ট থেকে 1 থেকে 400 পর্যন্ত যারা রয়েছে তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে। তারপর সমস্ত ভেরিফাইড পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। তারপর তোমাদের সমস্ত এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, এখানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তোমাদের উপস্থিত থাকতে বলা হয়েছে 1st জুলাই। ঠিক আছে, তারপর দেখো রিমার্ক অপশানে কি লেখা আছে, candidate should report in the venue mandatorily during the period 9 AM to 11 AM of 1st July 2026। অর্থাৎ তোমাদের যে ভেন্যুটা দেওয়া হয়েছে সেই ভেন্যুতে ম্যান্ডাটরিলি উপস্থিত থাকতে হবে 9টা AM থেকে 11টা AM এর মধ্যে, কারণ এই সময়টার মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে, কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা হবে। বুঝতে পারলে? তো তোমরা যারা এখানে সিলেক্ট হয়েছে তোমরা অবশ্যই এই টাইমের মধ্যে উপস্থিত থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের কাউন্সেলিংটা শুরু হবে, রেজিস্ট্রেশনটা হওয়ার পর তোমাদের কাউন্সেলিংটা শুরু হবে। তারপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে কি লেখা আছে। প্রথম পয়েন্ট, আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের বুঝিয়ে বলছি, তোমরা দেখতে থাকো। প্রথম পয়েন্ট বলা হচ্ছে, তোমাদের যাদের সিলেক্ট করা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটরা নিজেরা উপস্থিত থাকতে হবে। বুঝতে পারলে? কারোর গার্ডিয়ান উপস্থিত থাকলে কিন্তু হবে না, ক্যান্ডিডেটরা নিজে উপস্থিত থাকতে হবে ফিজিক্যালি। তারপর দেখো কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। প্রথমত মার্কশিট, মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিটটা নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে ডুলি সাইন্ড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন ডায়েট অর সিটি কুমারঘাট। ঠিক আছে,
অর্থাৎ এখানে তোমাদের যে ভেরিফিকেশন করাতে গিয়েছিলে, তো সেখানে যে একটা সাইন করে অ্যাকনোলেজমেন্টটা দিয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্টটা তোমরা নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে গিয়েছিলে, তখন তোমাদের যে অ্যাকনোলেজমেন্টের মধ্যে সাইন করে দিয়েছিল, সেই সাইন করা অ্যাকনোলেজমেন্টটা নিয়ে যাবে। বুঝতে পারলে? যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আমি আবার বলে দেব। তারপর 4 নম্বরে বলা হয়েছে পিআরটিসিটা নিয়ে যাবে, এবং 5 নম্বরে এসসি, এসটি, পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট রয়েছে তোমাদের, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? আর এখানে যা যা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিয়ে যাবে মনে করে। বুঝতে পারলে? 2 নম্বর পয়েন্টে দেখো কি বলা হয়েছে। তোমাদের 2 নম্বর পয়েন্টটা আগেই ডিসকাস করা হয়েছে, যে তোমাদের ম্যান্ডেটরিলি 9টা AM থেকে 11টা AM এর মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেটা তো আগেই বলা হয়েছে। এখন বলা হচ্ছে যদি উপস্থিত না থাকো তাহলে তোমাদের যে অ্যাডমিশনটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? তো তোমরা যারা সিলেক্ট হয়েছো তোমরা অবশ্যই টাইমলি উপস্থিত থাকবে, এবং কাউন্সিলের আগে যে রেজিস্ট্রেশনটা হয় সেটাও করে নেবে। তারপর বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন না করলে। ঠিক আছে? তোমাদের যাদের কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে না, তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। ঠিক আছে? তো তোমাদের যে কাউন্সিলিংয়ের আগে রেজিস্ট্রেশনটা হবে, সেটা হবে 9টা AM থেকে 11টা AM এর মধ্যে। বারবার বলে দিচ্ছি কারণ তোমরা যাতে ভুল না করো কেউ। ঠিক আছে? যারা সিলেক্ট হয়েছ তোমরা যাতে ভুল না করো তার জন্য বারবার বলে দিচ্ছি যে 9টা AM থেকে 11টা AM এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে। তো তোমরা এই টাইমের মধ্যে উপস্থিত থাকবে। তোমাদের যে ভেন্যু দেওয়া হয়েছে, ভেন্যুটা হচ্ছে অডিটোরিয়াম অফ SCRT, অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? তো এই টাইমের মধ্যে এবং এই ভেন্যুতেই উপস্থিত থাকবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেটের ইনফরমেশন কোনো কিছু ইনকারেক্ট বা ফলস পাওয়া যায়, তাহলে তাদের অ্যাডমিশনটা বা ক্যান্ডিডেটের ফর্মটা সেটা ক্যান্সেল হয়ে যাবে এনি স্টেজ। ঠিক আছে? তারপর 5 নম্বরে বলা হয়েছে তোমাদের যে সিট অ্যালট করা হবে সেটা সম্পূর্ণ তোমাদের প্রেফারেন্স অনুসারে এবং তোমাদের মেরিট র্যাঙ্ক অনুসারে। বুঝতে পারলে? তোমরা যে ফর্ম ফিল আপের সময় প্রেফারেন্সটা সিলেক্ট করেছিলে, সেই প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, এবং তোমাদের যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের সিট অ্যালট করা হবে। 6 নম্বরে বলা হয়েছে তোমাদের যে ইউআর ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 276টা। এই ভ্যাকেন্সিটা ফিল আপ হওয়ার পরেই তোমাদের কাউন্সিলিংটা স্টপ হয়ে যাবে ইউআর ক্যান্ডিডেটের জন্য। যখনই ফিল আপ হয়ে যাবে তখনই তোমাদের সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। তো এখানে তোমাদের কমন মেরিট পজিশন থেকে 400 জনকে বলা হয়েছে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটকেও বলা হয়েছে। তো এই সবগুলি মিলিয়ে যখন কাউন্সিলিংটা হবে, যখনই তোমাদের 276টা সিট ফিল আপ হয়ে যাবে, তখনই কাউন্সিলিংটা স্টপ করে দেওয়া হবে। বুঝতে পারলে? তারপর দেখো কি বলা হয়েছে। ক্যান্ডিডেটস unwilling to take admission to the located seat during counseling will have to surrender the seat. অর্থাৎ তোমাদের যে সিটটা অ্যালট হবে, সেই সিটে যদি কেউ ইন্টারেস্টেড না থাকো অ্যাডমিশন নিতে, তাহলে তাকে সেই সিটটা সারেন্ডার করতে হবে। বুঝতে পারলে? ধরো তুমি কোনো একটা ডায়েট কলেজে চান্স পেলে অ্যাডমিশন নেওয়ার, যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে তুমি সেই সিটটা সারেন্ডার করতে হবে। বুঝতে পারলে? তারপর দেখো 8 নম্বর কি বলা হয়েছে। আফটার অ্যালটমেন্ট অফ সিট টু সিলেক্টেড ক্যান্ডিডেটস, a waiting list will be prepared based on category and common merit list for filling up vacant seats, if any, due to non-admission of selected candidates against the seat allotted. অর্থাৎ তোমাদের যে ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে ফার্স্ট কাউন্সেলিংয়ে, যদি এখানে কোনো ভ্যাকেন্সি থাকে, কাউন্সেলিংয়ের পর যদি কোনো ভ্যাকেন্সি থাকে, তাহলে তোমাদের মেরিট লিস্ট অনুসারে এবং ক্যাটাগরি অনুসারে তোমাদের একটা ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করা হবে। যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে ফার্স্ট কাউন্সেলিংয়ের পর, ঠিক আছে? যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে কিন্তু কোনো রকম ওয়েটিং লিস্ট আসবে না। বুঝতে পারলে? এখানে এটাই বলা হয়েছে। 9 নম্বরে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট ডিক্লারেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য অ্যালটেড সিট ইন এনি ডায়েট অর সিটি। অর্থাৎ এখানে যেসব ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে, তোমরা সিটটা অ্যাকসেপ্ট করার পর তোমাদের একটা ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে হবে। বুঝতে পারলে? সিট পাওয়ার পর। তারপর তোমাদের অ্যাডমিশন ফিসটা হচ্ছে 3000 টাকা। ঠিক আছে? এর মধ্যে 2000 হচ্ছে কোর্স ফিস এবং 1000 হচ্ছে টিউশন মানি। এখানে যে 1000 টাকা রয়েছে সেটা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যখন তোমাদের কলেজ শেষ হবে, তারপর তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। বুঝতে পারলে? আর
এটা যে পেমেন্টটা করবে সেটা ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রোফাইলটা লগ ইন করবে, লগ ইন করলে দেখতে পারবে। আর তোমাদের পেমেন্টটা করতে পারবে ডেবিট কার্ড, ব্যাংকিং সিস্টেম এক্সেট্রা, ঠিক আছে, বাই 5th জুলাই 2026। এখানে 10 নম্বর পয়েন্টটা আমি বুঝিয়ে বলছি আবার। তোমাদের যাদের সিট অ্যালট হবে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য 3000 টাকা তোমাদের পে করতে হবে। কিভাবে পে করবে? এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রোফাইলটা লগ ইন করবে, লগ ইন করলে দেখতে পারবে তোমাদের পেমেন্টের অপশান রয়েছে, ঠিক আছে। আর এই পেমেন্টটা করতে পারবে তোমরা ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং দিয়ে, ঠিক আছে। এবং পেমেন্টটা করতে হবে 5th জুলাইয়ের মধ্যে। তোমাদের ফার্স্ট কাউন্সেলিংটা শেষ হবে 1st জুলাই এবং পেমেন্টটা করতে হবে 5th জুলাইয়ের মধ্যে। এরপরে কিন্তু করলে হবে না, 5th জুলাইয়ের মধ্যেই করতে হবে, ঠিক আছে। আর 11 নম্বরে বলা হচ্ছে ওয়ান্স এ স্টুডেন্ট ইজ অ্যাডমিটেড টু দ্য পার্টিকুলার ডায়েট অর সিটি, ট্রান্সফার টু এনি আদার ডায়েট অর সিটি উইল নট বি অ্যালাউড এট আন্ডার এনি সার্কামস্টেন্সেস, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি কোনো একটা ডায়েট কলেজ অথবা সিটিতে অ্যাডমিশন নিয়ে নাও, পরবর্তী সময় অন্য কোনো একটা ডায়েট কলেজে সেই অ্যাডমিশনটা ট্রান্সফার করতে পারবে না, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আর অ্যাডমিশন প্রসেস রিলেটেড সমস্ত ইনফরমেশান এখানে এই ওয়েবসাইটে দেওয়া হবে। আর যখনই যে ইনফরমেশান তোমাদের আসবে বা নোটিশ আসবে সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের নোটিশগুলি দিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা পুরো নোটিশটা বুঝতে পারলে। তোমরা যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন হবে কাউন্সেলিংয়ের আগে, এটা হবে 9টা AM থেকে 11টা AM, সেম ডে, ঠিক আছে, 1st জুলাই। মেরিট র্যাঙ্ক, কমন মেরিট র্যাঙ্ক থেকে 1 থেকে 400 পর্যন্ত এবং সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি ভেরিফাই করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশনটা এবং সমস্ত এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপর রিমার্কসম্যানে বলা হয়েছে তোমাদের ম্যান্ডেটরিলি উপস্থিত থাকতে হবে 9টা AM থেকে 11টা AM এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে। আর তোমরা ভেন্যুটা কিন্তু মনে রাখবে, ভেন্যুটা হচ্ছে অডিটোরিয়াম হল অফ SCRT অভয়নগর আগরতলা ত্রিপুরা। এই ভেন্যুতে গিয়েই তোমাদের কাউন্সেলিংটা হবে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট যত আপডেট আসবে সবগুলি আপডেটই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।